আর পড়াশোনা করে আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে হবে না। সংবাদ মাধ্যমে কাজ করলেই একদম বিশেষজ্ঞ হয়ে যাওয়া যাবে, কারণ তারা সব জানে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস জানে না। আমি বলি এটা নিউজ চ্যানেল নয়, নিউজ পেপার নয়, এগুলো হচ্ছে ভিউজ চ্যানেল। তারা তাদের কথা বলে, খবর সরবরাহ করে না। এগুলো ভিউজ পেপার। এর বিরুদ্ধে আমাদের জনমত তৈরি করতে হবে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। আজকে নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার, তিনি অনেকগুলো কথা আক্রমণ করার জন্যেই তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে বলেছেন এবং রাজনীতির যে 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 সিস্টেম, সেই সিস্টেমে বিরোধী দলকে যারা যারা লোকসভা ইলেকশনে বিজেপির এগেনস্টে হয়ে দাঁড়াবে, লড়বে, তাদের ভুল ত্রুটিগুলোকে খুঁজে সামনে, জনতার সামনে, সাধারণ মানুষের সামনে রাখাই একমাত্র কাজ। কেউ কেউ যদি বলে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তিনি রাজনীতি করছেন, তো সেটা করার জন্যই তিনি রাজনীতিটা করছেন, সকলেই ছেড়েই করছে। রাজনীতির তে নেবে অন্য কিছু করার জন্য তো এসেছে বলে কেউই আমার মনে হয় না। অতএব মাননীয় প্রধানমন্ত্রী রাজনীতি করছেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যে কথাগুলো ওনারা বলেছেন, সে কথাগুলো একেবারে বাজে কথা নয়। মেইন যে দুটো কথা আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই যে প্রথম, 34 বছরের পর, 34 বছরের বামফ্রন্টের একটা বিশাল রাজত্বের পর বাংলার যা স্থিতি ছিল, সেটা রাজনৈতিক দিক থেকে ভাবুন, অর্থনৈতিক দিক থেকে ভাবুন, চাকরি, সব দিক থেকে ভাবুন, সামাজিকভাবে, সেই স্থিতি থেকে মানুষ পরিত্রাণ চাইছিল এবং সেইটার জন্যে মানুষরা বিপুল ভোটে, জোড়া ফুলে ভোট দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে, আজকের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে পাওয়ারে নিয়ে আসেন। বামফ্রন্টের এটা বিশাল রাজত্বের দীর্ঘ রাজত্বটাকে ভেঙে একটা নতুন সরকার তৈরি হয়। কয়েকটা খুব ভালো ভালো স্লোগান ছিল, বদলা নয় বদল চাই, মা মাটি মানুষ, ভালো লাগছিল শুনতে। প্রচুর বুদ্ধিজীবীরা মাননীয় মুখ্যমন্ত্রীর, আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন। তার এই বোল্ড চিন্তাভাবনা, তার এই মানুষের সঙ্গে মিশে যাওয়ার যে একটা ক্ষমতা, সেগুলোকে খুব এক কথা বলতে গেলে প্রশংসা করেছিলেন এবং প্রচুর আশায়, বাংলার কোটি কোটি মানুষ প্রচুর আশাতে এই মা মাটির মানুষের সরকার তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বামফ্রন্টকে সরিয়েছিল। আজকের তারিখে নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার, তিনি বলছেন যে বাংলার এই 9 কোটি মানুষ বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে যে সুযোগটা দিয়েছিল, সেই সুযোগটা কিন্তু সৎ ব্যবহার করা হয়নি। সে সুযোগটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল। সেই সুযোগটা তিনি যদি সদ্ব্যবহার করতেন, তাহলে কিন্তু প্রচুর কিছু অ্যাচিভ করা যেত। কিন্তু সেগুলো তো করতে পারেনি। উপরন্তু কি হয়েছে? ক্রাইম, চুরি, করাপশন, প্রত্যেকটি মন্ত্রী প্রায় এক এক করে জেলে ডাকছে, ইডি ডাকছে, সিবিআই ডাকছে। সবকটা কিন্তু একটা কথা বলেই চালানো হচ্ছে, এবং সেটা হচ্ছে যে রিভেঞ্জের রাজনীতি চলছে। সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল এজেন্সিগুলোকে ব্যবহার করছে, ঠিক যেভাবে রাজ্য সরকার পুলিশকে ব্যবহার করছিল বিগত 55 দিন ধরে, শুধুমাত্র সন্দেশখালীর জায়গাটাকেই যদি আমি একটা উদাহরণ হিসেবে ভাবি। टीएमसी की राज्य सरकार चल रही है, उसने बंगाल को निराश कर दिया है। पश्चिम बंगाल की जनता ने बहुत उम्मीदों के साथ टीएमसी को बार बार इतना बड़ा जनादेश दिया है, लेकिन टीएमसी अत्याचार और विश्वासघात का दूसरा नाम बन गई है। टीएमसी के लिए
बंगाल का विकास नहीं बल्कि भ्रष्टाचार और परिवारवाद ही प्राथमिकता है। এছাড়া রাজনীতির ক্ষেত্রে প্রচুর সুযোগ সুবিধে প্রচুর লোককে দেওয়া হয়েছে বেআইনিভাবে। কিছুদিন আগেও আপনারা জানেন হয়তো যে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তাকেও ডাকা হয়েছে। তিনি সময় চেয়েছেন একটা চিট ফান্ড কেলেঙ্কারির দুর্নীতিতে, একটা অ্যালকেমিস্ট চিট ফান্ড কেলেঙ্কারি। কি কেলেঙ্কারি না, একটা অ্যালকেমিস্ট চিট ফান্ড কোম্পানি তার থেকে কিছু ভালো মোটা অংশের টাকা তৃণমূলের কোষাগারে গিয়েছে। কি করে যায়? ওনাকে ডাকা হয়েছে এই কারণের জন্য, কারণ সেই সময় উনি তৃণমূল দলের ট্রেজারার ছিলেন। স্বাভাবিকভাবে ওনার জানা উচিত যে কোথা থেকে টাকাটা এসছে। কিন্তু এই যে একটা চরম বিশৃঙ্খলের জায়গা উনি তৈরি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানুষেরা ভাবতে শুরু করেছে, সাধারণ বাংলার মানুষরা ভাবতে শুরু করেছে আমরা কাকে নিয়ে এলাম, কাকে সরালাম। ভদ্র গভর্নমেন্টকে সরিয়ে একটা অভদ্র গভর্নমেন্টকে নিয়ে এলাম। চুরি জোচ্চুরিকে ছাড়িয়ে দিয়ে আমরা চোর জোচ্চরদের নিয়ে এলাম। খুব স্বাভাবিক সে প্রশ্ন উঠলে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। বিরোধী শূন্য। ইলেকশনে সামনে অপোজিশন কেউ দাঁড়ায় না, আনকন্টেস্টেড ইলেকশনে লোকে জিতে যাচ্ছে। এটা ডেমোক্রেসি, গণতন্ত্র। টাকা ছড়িয়ে বেড়াচ্ছে, দু হাতে টাকা ছড়িয়ে বেড়াচ্ছে, কাউকে 1000, কাউকে 500, কাউকে 1200। আর সর্বনাশ যেটা করছে সেটা তলে তলে হয়েই চলেছে। কিছু বেনিফিশিয়ারি গ্রুপ আছে যারা রোজগার করে ভাড়া বাড়ি থেকে 5 তলা বাড়ি করেছে সমাজ সেবা করে। দেদার লুট হয়েছে এই রাজ্যে, দেদার লুট। এই যে জননির্দেশ, জন আদেশটা যেটা পেয়েছিল 34 বছরের রাজ্য সরকারকে সরিয়ে ফেলার পরে ওনারা যে সুযোগটা পেয়েছিলেন সেই সুযোগটা সদ্ব্যবহার তো করেইনি। যেটা করেছে সেটা সর্বনাশ করেছে। কেউ কেউ বিশ্বাস করবে না, তার কারণ তাদের হয়তো কিছু লেনদেনের ব্যাপার আছে, অথবা তাদের এই জায়গাটা খালি। কারণ এই সরকারটাকে মেনে নেওয়ার সরকার নয়। এই সরকারের অ্যাক্টিভিটিগুলোকে একটা কোনো সাধারণ সুস্থ মানুষ স্বীকার করে নিচ্ছে, মেনে নিচ্ছে, এটা ভাববার কোনো কারণ নেই, কোনো জায়গা নেই। ইলেকশন হয় না, ইলেকশনের আগে রক্ত ঝরা এটা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। এটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে বাংলার। শিক্ষার দিকে সে রসতলে গেছে। আপনি একটা জায়গা নিন, একটা জায়গা, আপনি কোথাও সে সুযোগ পাবেন না। এটা কোথায় বাস করছি আমরা? কিন্তু প্রশ্ন করা যাবে না। আজকে এই প্রশ্নগুলো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চোখে আঙুল দেখিয়ে করেছেন। আমরা কি তাকে এই সুযোগটা দিতে পারি একবারের জন্য? সেই একটা সুযোগ কি দিতে পারি যে সুযোগটা আমরা এই পার্টিটাকে দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম? এই একটা সুযোগ কি দেয়া যেতে পারে? এটাই হচ্ছে আজকের কোটি টাকার প্রশ্ন। বন্ধুরা, আপনাদের মতামত তো অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা অন্য ইস্যুকে নিয়ে। নমস্কার, জয় হিন্দ।